আর জিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। দেখি তো আজকে আমাদের বাজার থেকে এসেছে মিষ্টি কুমড়ো, শসা, বেল, কলা আর হচ্ছে কি পনির। তো প্রত্যেক দিনকার মতোই আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। কাজকর্ম সকালবেলায় বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো কর্তামশাই পনিরটা নিয়ে এসেছে আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি উনুনের ওপরে। ওরা হচ্ছে আপন মনে। আর এইদিকে আমি পনিরটাকে ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নিচ্ছি। তো ছোট্ট ছোট্ট পিস পিস করে পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটাকে প্রথমে আমি একটু ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট পিস পিস করে কাটছি। সব চাকুতে কিন্তু পনিরটা ভালো কাটা হয় না, একটু বেশি ধারওয়ালা চাকুতে পনিরটা কাটতে গেলে কেমন হয়ে যায়। তো একটু কম ধার মানে প্লেন যেই সব চাকুগুলো হয় তাতে পনিরটা কাটলে বেশ ভালো হয়। আর এদিকে কিশমিশ আর হচ্ছে আলমন্ড বাদাম ভিজিয়ে নিয়েছি আমি, আমার ছেলে, আমার মেয়ে তিনজন মিলে খাবো বলে। আর এদিকে পনিরটা আমার হয়েও গেল। পনিরটার কালারটা একটু কেমন হয়ে গেছে তাই না? আমার ঘরে চাল কুমড়োও ছিল জানেন। তো আমার করার কথা ছিল আজকে চাল কুমড়ো আর পনির। তো কর্তামশাই বললো চাল কুমড়ো আজকে করতে হবে না, ওটা রেখে দাও, মিষ্টি কুমড়োটা নিয়ে এসেছি টাটকা টাটকা, এটা করে নাও। তো মিষ্টি কুমড়ো আর হচ্ছে পুঁইটা করে নিচ্ছি। তো কড়াইতে এতটা ভর্তি হয়ে গেছে যে নাড়া গেল না। তো আমি কী করলাম, লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে লঙ্কাটা একটু গ্যারি প্যাকেটে রেখে দিই, নইলে পরে উনি আবার শুকিয়ে যাবে, তাই তো। আর এইদিকে আমি ওই তরকারিটা ঢাকা ঢুকে দিয়ে রেখে দিয়ে ও আপন মনে একটু সেদ্ধ হতে থাকুক, আর আমি এগুলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। এদিকে আমি এটা মুছেও নিচ্ছি। আর নইলে পরে না পায়ে পায়ে সব কিছু ছেলে মেয়ে আসবে, পায়ে পায়ে সব আবার ওই দিককার ঘরগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে জলটা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকছে, মনে হচ্ছে উষ্ণ উষ্ণ জল গরম খাই। আর সকাল সারাদিন মানে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা জল খাই, কিন্তু পাই না খেতে, কি করব। সেই কারণে এই যে বাচ্চার ক্যাথা, আমার ছোটোবেলাকার আমার ছেলের ক্যাথাটা এখন তো আর ইউজ হয় না, তো ওটাকে জড়িয়ে জলের ঢাপে রেখে দিই, যা একটু ঠান্ডা থাকে, ওটাই খেয়ে একটু আরাম পাই। তারপরে চলে এসেছি এই যে বিছানাপত্রগুলো গুছা। তো আমার বিছানায় কিছু এমন পাবেন না তা না, কি নেই বিছানার মধ্যে, সব কিছু রাখা থাকে, চিরুনি থেকে শুরু করে মানে হাত পা মোছা গামছা পর্যন্তও পাবেন এই বিছানার ওপরে। তো এত বলি যে গামছাগুলোকে সাইড করে রাখবি, দরজার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবি, কারণ কলপাড়ের দিকে একটা বড় উঁচু হ্যাঙ্গার আছে, কিন্তু ওরা হাতে পায় না, তো সেজন্য দরজার ওপরেই রাখতে বলি। দরজার হ্যাঙ্গারটায় শুনবেই না, সেই বিছানার ওপরেই রাখবে। তো কোনো রকমে আমি বিছানাটা একটু গুছিয়ে রাখলাম। 2 ঘন্টা থাকতে দেরিতে দেখুন 2 ঘন্টা থাকবে কিনা সম্ভব। আর এদিকে কোলবালিশের ফিতেগুলো আমার প্রত্যেক দিনই বাঁধতে হয়, ওরাও আমার সঙ্গে দুষ্টুমি করে জানেন। কোলবালিশের ফিতেগুলোও প্রত্যেক দিন ওদেরকে আমার সঙ্গে বাঁধতে হয়। তো যাই হোক, আমার বালিশ টালিশ এগুলো গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেল আজকের মতো। কোনো রকমের বিছানাটা গুছালাম। তো আমি জানলাটা একটু বন্ধ করে দিই, এমনিতে ঘরে টেকা যাচ্ছে না, এত গরম গরম। ঘরে টেকা যাচ্ছে না, এত গরম গরম। তাই যাই হোক, সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে আমি বসে গেছি একটা দইয়ের বড় পর্বত নিয়ে। তো ছেলেই বলুন আর মেয়েই বলুন, প্রত্যেকে যখন দেয়া থাওয়া করে, পরিবেশন করায়, তখন খুব শুদ্ধভাবে, নিজের বেলায় আর অত পরিপাটি
হয় না, তাই না বলুন তো? আর এইদিকে আমার এত কিছু করতে করতে, কাজকর্মগুলো করতে করতে তরকারিটা আমার হয়েও গেল। তো মিষ্টি কুমড়োটা বেশ ভালো ছিল জানেন, খুব মিষ্টি ছিল, খেতেও ভালো লাগছিল, আর একদম গলে গেছে। আর পুঁইটা তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কয়েকটা ডাঁটা একটু গোটা ছিল, সব গলে গেছে। তো যাই হোক, পুঁই ডাঁটাটা নামিয়ে নিলাম। এবার আমি তরমুজটা ধুয়ে রেখে দিই, আর গ্যাসটা মুছে নেবো। এরপরে গ্যাসটা মুছে নেওয়ার পরে তরমুজটা কেটে দেবো, ছেলে মেয়েরা একটু খাবে। যা গরম পড়ছে, বারবার বলবেন তখন আপনারা যে গরম পড়ছে গরম পড়ছে, সত্যি ঘরে টিকা খুব মুশকিল হয়ে পড়ছে। আমার ছেলে তো আমি ওপরে রাখতেই পারছি না, ওর বৌমা জেঠুদের কাছেই বেশি থাকছে গিয়ে, মানে নিচের তলাতে। ওপরে প্রচণ্ড পরিমাণে গরম, আর ফ্যান ফ্যান ঘুরছে তো মনে হচ্ছে ফ্যান দিয়ে আগুন ছিটকে ছিটকে পড়ছে, এমন অবস্থা। আর গাগুলো না চিটপিট চিটপিট করে কেমনই করছে, চিটপিটাচ্ছে। আমার মেয়েও বলছে তাই, মা আমারও গা চিটপিট চিটপিট করছে। আর দিনের মধ্যে সেই জন্য অনেক কবার গাটাও ধোয়ানো হয়ে যাচ্ছে। কি করব বলুন তো? কিন্তু এই যে গরমটা রোদটা যেমনি কাটবে আর অমনি ঠান্ডা লেগে যাবে। মেয়েতে যথারীতি ঠান্ডা লেগে গেছে, কাশছে, চোখ দুটো লাল হয়ে যাচ্ছে, কিন্তু সহ্য করা যাচ্ছে না। সেই কারণে ওকে ধুয়ে নিজে নিজেই জল ঢেলে নিচ্ছে। কি আর করবে বলুন? কালকে একটুখানি ভালো ছিল, আজকে অতটা ভালো না। হ্যাঁ, আচ্ছা খেয়ে নাও আজকে একটু কষ্ট করে, তাই না? আমরা কি খাই? এটা খেয়ে নাও, দিয়ে ভাত খেতে হবে আবার। তুমি বাবার উপরে তখন তো খ্যাক খ্যাক করছিলে কেন? কেন বলতো? বাবা পাখা নিয়ে আসেনি বলে তাই? তাহলে এবার হাওয়া করবো আমি কি দিয়ে? ওই পাখাটাও তো ভাঙা। তাহলে ওই পাখাটা হাওয়া হচ্ছে না। কি বলছি, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা, সমানে দুষ্টুমি করেই যাচ্ছে, আর আমি ওর সঙ্গে সাথ দিচ্ছি। মামা শোনা, আজকে কি দিয়ে ভাত খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ গা? ডাল ভাত, তারপর পনির, মিষ্টি কুমড়ো, তাই? শাক, পুঁই ডাঁটা। তাই ভাল লাগছে খেতে? আমার সোনামণিকে কয়েকদিন ধরে নিজে নিজেই খাচ্ছে। খেয়ে না, একটু তো বড় হচ্ছে, একা একা খেতে শিখতে হবে এখন, বলো, তাই না? কালকে তো পূজাও করে দিলাম। হ্যাঁ, আমার সোনামণি কালকে পুজোও করেছিল। বাহ, আমার মামা সোনাটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে দেখতে। আচ্ছা, দিয়ে খাওয়ার পরে চাটনিটা খাবা? আচ্ছা, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও বাবা। হ্যাঁ, ওই 1 ঘন্টা লাগাবা না, ঠিক আছে? তো এখন বিকেলবেলা, মানে বিকেল পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাদে এসেছি একটু, গাছের পাতা কিন্তু এক ফোঁটা নড়ছে না আজকে। আর আজকে আমাদের এখানে 42 ডিগ্রি তাপমাত্রা ছিল। এই যে গাছের পাতাগুলো একটাও নড়ছে না আজকে। দেখুন, আকাশ থেকে হচ্ছে আগুন বেরোচ্ছে। সূর্যটা ডুবু ডুবু যাচ্ছে, তবুও মানে ঘরে যে পরিমাণে তাপমাত্রা, তার তুলনায় ছাদে এসে অনেকটাই আরাম লাগছে। যাই হোক, আর আমি হচ্ছে কি বাদাম নিয়ে এসেছিল, সেই বাদাম আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আমি রোদে ওপরে ছাদে দিয়ে গেছিলাম। জামা কাপড় তো আর মেলে দিয়ে যেতে হয় না, হচ্ছে কি ওই বাদামগুলো দিয়ে গেছিলাম। তো দেখি বাদামগুলো এই যে এত যত্ন সহকারে ঢেকে ওড়না দিয়ে, একটা বস্তার ওপরে দিয়ে ওড়না দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে, তো দেখছি আমার বাদামগুলো শুকিয়ে গেছে। তাহলে পাখি টাখিরা কেউ মানে নষ্ট করে না, খায় তো যা তা, কিন্তু খাওয়ার থেকে নষ্ট করে বেশি, সেই কারণে আমি ঢাকা দিয়ে গেছিলাম। তো এটাকে আমি এখন নিয়ে যাব, তারপরে গিয়ে ঘরে গিয়ে সন্ধ্যা দিতে হবে। কি সুন্দর, তো শুকিয়ে গেছে, ওড়নাটাতে ঢেকে দিয়েছিলাম, দিয়ে এইভাবে শুকিয়ে গেছে। সত্যি বলতে কি, ভগবানের নাম শুনলে না প্রত্যেকের প্রাণটাই জুড়িয়ে যায়। তো আমি এদিকে ছাদে এসেছি, তো দেখছি কি এখন সন্ধ্যাবেলা সব আপন আপন হচ্ছে, সন্ধ্যা দিচ্ছে ঘরে। কারো বাড়িতে কীর্তন বাজছে, কেউ ঘন্টা বাজিয়ে শঙ্খর আওয়াজ দিয়ে সন্ধ্যা দিচ্ছে। সত্যি, আর এইদিকে হাওয়া না থাকলেও একটা প্রাকৃতিক যে সুন্দর মানে অনুভব করা, যে হৃদয় স্পর্শ করা হাওয়াটা দেয় না, ওটাই সত্যি বলতে কি প্রাণটা জুড়িয়েই যায়, তাই না বলুন?
তো আপনাদের প্রাণ জুড়ায় নাকি জানাবেন। আমার তো খুবই ভালো লাগে সেটা। আর প্রকৃতির সঙ্গে থাকতে তো আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু আমি এমন জায়গায় আছি কোনো প্রকৃতির ছোঁয়াই পাই না, একদম চারি দেওয়ালে বদ্ধভাবে থাকতে হয় আমাকে। তো আমার না ছাদে এলে পরে আমার ঘরে যেতে আর ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। তো উপায় নেই, যেতেই হবে। সেই জন্য আমার সন্ধ্যাটা দিতে একটু দেরি হয়ে যায়। আর বিকেলে সারা কাজকর্ম করার পরে যখন একটু শুই, তখন আর হচ্ছে কি বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, এমন অবস্থা। মনে হয় যে কি একটু শুই তারপর উঠবো। আর শুয়ে যখন উঠে ছাদে আসি কিংবা বাইরে বেড়াই, তখন আর ঘরে ঢুকতে ইচ্ছা করে না, এইরকম অবস্থা। তো ঘরে ফ্যান চালিয়ে থাকলেও মনে হচ্ছে ঘরে আগুন জ্বলছে, ফ্যানের হাওয়াটাও আগুনের মতো লাগছে। তো এখানে কি সুন্দর ভালো লাগছে। আর দেখুন চারিদিকে আগুন আগুন পরিবেশ হয়ে আছে। একটু বৃষ্টির আবহাওয়া যে কবে পাবো বুঝে উঠতে পারছি না, একদম শুষ্ক হয়ে গেছে প্রকৃতি, একদম শুষ্ক হয়ে গেছে। একটা ইউটিউবার দিদিকে দেখেছিলাম এই মশারি কেটে কসবাইট বানাতে, মানে বাসন মাজার জন্য। তো আমারও তো মশারি ছিল, ছেলে ছোটোবেলাকার এটা ব্যবহার করা। তো মশারিটা নতুনই ছিল, 1 মাসও ব্যবহার করিনি। তা আমি ভাবছি কি এটা তো ফালতু ফেলেই দিতে হবে, তো আমি এটাকে কেটে একটু ট্রাই করে দেখি। তো আমি এটাকে ভালো করে কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে আমি ট্রাই করছি। এটাকে ভালো করে চৌকো করে কেটে নেব। যদি এদিকে এলো ছিল মানে এটা রাউন্ড ছিল, ধরুন রাউন্ড থাকলে তো একটু শেপ করতেই হবে। তো এবার এটাকে আমি মানে খুব ভালো করে অত শেপ করছি না, মোটামুটি একটা চৌকো শেপ নিয়ে আসি, ফোল্ড করা যাতে ভালো হয় সেই কারণে। তো কোনো রকমে দেখুন এটা আমার চৌকো হয়েছে। চৌকো হয়ে যাওয়ার পর এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে এটাকে আমি চারিদিকে রান সেলাই করে দেব। আর তো একটু এদিকটা ওদিক বেরিয়েছিল, সেগুলো একটু ভালো করে ভাঁজ করে একটু ঢুকিয়ে দিই। তারপরে দেখব বাসন মেজে কেমন হচ্ছে, তখন নইলে বলা যাবে আপনাদেরকে ঠিক করে। আর নইলে পরে তখন আমি নিজেও যদি ভালো লাগে আমার, তো হয়তো আরেকটা বানিয়ে নিতে পারবো। তো ভাঁজ করে দেখছি একটু মোটা মোটা হয়ে গেছে। বেশি মোটা হলে পরে তো আবার বাসন মাজতে কষ্ট হবে, সেই কারণে ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এইটুকু যেটুকু হলো সেইটুকুটাকে ফোল্ড করে এটা আমি রান সেলাই করে নিচ্ছি চারিদিকে। রান সেলাইটা করে নিয়ে দেখব, তো ফোল্ড করার পর দেখছি 3 দিক সেলাই করতে হবে, একদিক আর করতে হবে না। আর ছেলে মেয়ে গেছে একটু নিচে রাস্তায় খেলাধুলা করতে, আর আমি সেই সুযোগে এইসবগুলো করছি। তো ওদেরকে দেখতে হচ্ছে একটু জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে, আর আমি এই কাজগুলো করতে আছি। আর শরীরে খুব আলস্য হয়েছে জানেন, এখন আর ভালো লাগে না হাতের কোনো কাজ করতে, কী জানি বিরক্ত বিরক্ত মনে হয়। তো এই দেখুন আমার হয়ে গেছে, এবার আমি গিটটা মেরে নেব। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, বাই বাই। আর এই গরমে প্রত্যেকে নিজের খেয়াল রাখুন আর ভালো থাকুন।